মানুষেরা, আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা, তোমাদের সন্তানাদি এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমাকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন খাঁটি মুমিন হওয়ার জন্য, ঈমান পরিপূর্ণ করার জন্য শর্ত হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? আমরা আমাদের মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, আমাদের মা বাবাকে অবশ্যই ভালোবাসবো, তবে মা বাবাকে যতটুকু ভালোবাসবো এর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই ভালোবাসবো, তবে সন্তানদেরকে যতটুকু ভালোবাসবো তার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। নিজের বিবিকে ভালোবাসবো, বিবির থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। ইহা তো কি নিজের জীবনের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। একজন সাহাবী, অন্ধ সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। কিন্তু অন্ধ সাহাবী, তার বিবি আছে, বিবি এখনো মুসলমান হয় নাই, বিবি কালেমা পড়ে নাই। এই অন্ধ সাহাবী বিবিকে বড় মহব্বত করে, ভালোবাসে। তার বিবিও অন্ধ সাহাবীকে বড় ভালোবাসে, মহব্বত করে। তার স্ত্রী স্বামীকে এত মহব্বত করে। একজন অন্ধ মানুষ, আমরা জানি অন্ধ মানুষ নিজে নিজে চলতে পারে না, অন্যের সহযোগিতা ছাড়া একজন অন্ধ মানুষ চলতে পারে না। তার চলার জন্য একজন সহযোগী দরকার। এই অন্ধ সাহাবীর বিবি এমন ভাবে স্বামীর খেদমত করে, অন্ধ সাহাবীর খেদমত করে, খেদমতে কোনো ত্রুটি রাখে না। স্ত্রীর খেদমতে বাড়ির স্বামী বড় সন্তুষ্ট। এলাকার সমস্ত মানুষ জানে যে এই স্ত্রী এত ফরমাবরদার, স্বামীর ফরমাবরদার, স্বামীর কোনো কষ্ট হইতে দেয় না, সর্বক্ষণ স্বামীর খবরাখবর রাখে, স্বামীর লক্ষ্য রাখে, দেখাশোনা করে, স্বামীর কোনো ত্রুটি হইতে দেয় না। স্বামী বেচারা তার স্ত্রীকে এমন ভালোবাসে, নিজের জীবনের থেকেও স্ত্রীকে বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হওয়ার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, নবী হিসেবে মেনে নেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে এত ভালোবাসে, নিজের বিবির থেকেও বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, অন্ধ সাহাবী বাড়িতে যায়। তার বিবি সহ্য করতে পারে না, পয়গম্বরকে সহ্য করতে পারে না। আল্লাহর রাসূলের সাহাবী পয়গম্বরের প্রশংসা করে, আর অন্ধ সাহাবীর স্ত্রী পয়গম্বরের কুৎসারটনা করে, সমালোচনা করে, পয়গম্বরকে ঘৃণা করে। অন্ধ সাহাবী পয়গম্বরকে ভালোবাসে, আর তার স্ত্রী ঘৃণা করে পয়গম্বরকে। তার সাহাবী মহব্বত করে, তার স্ত্রী অপছন্দ করে। একদিন রাত্রিবেলায় অন্ধ সাহাবী স্বামীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর স্ত্রী, অন্ধ সাহাবী স্ত্রীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে, স্ত্রী তার মাথায় তেল মালিশ করে দিচ্ছে। দুইজন বড় সুন্দর কুশলাপের মধ্যে আছে, গল্প করতেছে। এমন সময় অন্ধ সাহাবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেছে, আর তার স্ত্রী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করতেছে, কুৎসারটনা করতেছে। স্বামী বেচারা দীর্ঘদিন ধৈর্য ধারণ করেছে, অনেক সহ্য করেছে। সে তার বিবিকে অনেক ভালোবাসে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবির থেকেও অনেক বেশি ভালোবাসে। বিবিকে ডাক দেয়া বলে, প্রাণের বিবি রে, ও বিবি, আমাকে একটা ধারালো চাকু আইনা দে, তরবারি আইনা দে। বিবি বুঝতে পারে না স্বামী আর স্ত্রী এত সুন্দর কুশলাপ ছিল। বিবি বুঝতে পারে না স্বামীর ধারালো চাকু দিয়া কি করবে।
স্ত্রী ধারালো একটা চাকু আনে স্বামীর হাতের মধ্যে দিয়েছে। এবার স্বামী বলে, বিবি রে, তোমার যে সুন্দর হাত দিয়ে আমাকে এতদিন আদর করেছো, মহব্বত করেছো, ভালোবেসেছো, ওই হাতটা একটু আমার হাতে দাও। দেওয়ার পরে হাতে শক্ত করে ধরেছে। শক্ত করে ধরে তরবারিটা, ছুরিটা ডান হাতে নিয়ে একের পর এক বিবির দেহের মধ্যে, শরীরের মধ্যে অব্যর্থ আঘাত করেছে। আঘাত করতে করতে ওই জায়গায় বিবি লুটে পড়েছে। ওই জায়গায় তার বিবি ইন্তেকাল করছে, মারা গেছে। এই অবস্থায় খবর সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে গেছে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। অন্ধ সাহাবীর শ্বশুর বাড়ির লোকেরা জমা হয়ে গেছে। এলাকার চতুর্দিকে আওয়াজ চলে গেছে, অন্ধ সাহাবী তার বিবিকে নিজ হাতে খুন করেছে। সকলে পরামর্শ করলো এই বিচারটা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যায়। যেহেতু সেই অন্ধ সাহাবী পয়গম্বরের সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো, বিচার দেওয়া হলো। পয়গম্বর বলেন, আমার কলিজার টুকরা সাহাবী, তুমি এত বড় ভুলটা কেন করলা? এত বড় অন্যায় তুমি কেন করলা? কিভাবে করলা? তুমি কি জানো না শরীয়তের বিধান? হাতের বদলা হাত, নাকের বদলা নাক, কানের বদলা কান, জানের বদলা জান। এখন তো শরীয়তের বিধান হলো তুমি খুন করেছো, তুমি কতল করেছো, তোমাকেও কতল হওয়া লাগবে, তোমাকেও হত্যা করা হবে, জানের বদলা জান দেওয়া লাগবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করতেছে, কেন তুমি এই সর্বনাশ করলা, কেন নিজের এই ক্ষতিটা করলা? অন্ধ সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো পয়গম্বর, আমার বিবিকে আমি এত ভালোবাসি, অত্র এলাকার সমস্ত মানুষ জানে এমন ভালোবাসা স্বামী স্ত্রীর মাঝে আর মনে হয় কারণ নাই। আমি আমার স্ত্রীকে এত ভালোবাসি, কিন্তু পয়গম্বর, আমার স্ত্রীর সব কাজ ভালো করে, আমার খেদমত করে, আমার সঙ্গে তার ব্যবহার বড় সুন্দর, আমার সঙ্গে তার আচার আচরণ বড় সুন্দর, কিন্তু পয়গম্বর, আমার স্ত্রী আপনাকে সহ্য করতে পারতো না, আপনাকে পছন্দ করতো না, সে আপনাকে ঘৃণা করতো। এই কাজটা আমার কাছে বড় অপছন্দের, আমি সহ্য করতে পারতাম না। বহুবার তাকে বোঝাইছি, কিন্তু সে বুঝে না। গত রাত্রিতে সে আপনার এমন সমালোচনা করতেছিল, আপনার কুৎসা রচনা করতেছিল, গো পয়গম্বর, আমি আর সহ্য করতে পারি না। আপনার মুহাব্বত আর ভালোবাসায় আমার বিবিকে আমি হত্যা করে ফেলেছি। গো পয়গম্বর, আপনার মুহাব্বত আর ভালোবাসায় আমার বিবিকে আমি হত্যা করেছি। এই জন্য আমার জীবন যদি চলে যায়, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। পয়গম্বর মঞ্চ তৈরি করলেন, তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। জল্লাদ দাঁড়ানো আছে, তার মাথার মধ্যে, গলার মধ্যে তরবারি লাগানো হবে, দেহ থেকে মাথাটা আলাদা করা হবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনি কি করেন? আপনি কি করতেছেন? বলে, শরীয়তের হুকুম, শরীয়তের ফয়সালা হলো, সে খুন করেছে, নিজের স্ত্রীকে হত্যা করেছে, এই জন্য তাকেও হত্যা করা হবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা শরীয়তের বিধান ওই জায়গায় ছিল যেটা অন্য কারো ব্যাপারে ছিল, কিন্তু আপনার সাহাবী তার স্ত্রীকে এত মহব্বত করতো, ভালোবাসতো, এই এত মহব্বত আর ভালোবাসা সত্ত্বেও স্ত্রীকে হত্যা করেছে, শুধুমাত্র কেবলমাত্র আপনাকে মহব্বত করে। আপনার মহব্বত আর আপনার ভালোবাসা তার দিলের থাকার কারণে সে দুনিয়ার কোনো কিছুই দেখে নাই, নিজের জীবনের থেকেও তার বিবিকে ভালোবাসতো, কিন্তু আপনার ভালোবাসার কারণে সে তার বিবিকে হত্যা করেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধ সাহাবীর এই আমলটা, এই কাজটা এমন ভাবে পছন্দ করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধ সাহাবীর জন্য জান্নাতের উঁচা মাকাম ফয়সালা করে দিয়েছে। ওগো পয়গম্বর, আপনাকে কেউ গালি দেয়, আপনাকে কষ্ট দেয়,
দুনিয়ার সমস্ত মানুষ সহ্য করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারে না। অন্ধ সাহাবী যে কাজ করেছে, এই কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমর্থন রয়েছে। তাকে ফাঁসির মঞ্চ থেকে নামা দেন, বরং সবার সামনে তাকে জান্নাতি ঘোষণা করে দেয়, তাকে জান্নাতের সুসংবাদ জানা দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে নিজের জীবনের থেকে, নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন থেকে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আমি আপনি সবাই জানি, সবাই বলি আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসতে হবে এটা আমাদের জানা নাই। আল্লাহ রাসূলকে ভালোবাসার মাপকাঠি কি এটা আমার জানা নাই। রাসূলকে কতটুকু ভালোবাসতে হবে? সবচাইতে বেশি ভালোবাসতে হবে নিজের বিবির থেকে, মায়ের থেকে, বাবার থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে, সন্তান থেকে, নিজের জীবনের থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু এই ভালোবাসাটা আমার মধ্যে আছে কিনা, আপনার মধ্যে আছে কিনা, এটার একটা স্কেল মাপকাঠি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে না। কেমন ভালোবাসবে তোমরা মা বাবা, তোমাদের মা বাবা, ভাই বোন, বিবি, সন্তান, আত্মীয় স্বজন, আত্মকে নিজের জীবনের থেকে আমাকে যদি বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি খাঁটি মুমিন হতে পারবে না। এখন একটা স্কেল মাপকাঠি পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, কার অন্তরে আমার মহব্বত আছে, ভালোবাসা আছে, কি আমাকে কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে, এটার স্কেল আমি পয়গম্বর দিলাম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পয়গম্বরকে মহব্বত করার একটা স্কেল, একটা মাপকাঠি দিয়েছেন। এই স্কেল দিয়ে মাপতে হবে পয়গম্বরকে আমরা কতটুকু ভালোবাসি, এই স্কেল দিয়ে মাপতে হবে পয়গম্বরকে কতটুকু মহব্বত করি, আর এই মহব্বতের বিনিময়ে কি হবে, এই পুরস্কার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছে। কি পুরস্কার? স্কেলটা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে যতটুকু আমার সুন্নত আছে, যে আমার আদর্শ যতটুকু মানবে, আমার সুন্নত যতটুকু মানবে, আমার অনুসরণ অনুকরণ যতটুকু করবে, ততটুকুই তার মধ্যে আমার মহব্বত আর ভালোবাসা আছে। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো যে আমার সুন্নতকে ভালোবাসে না, যে আমার তরিকাকে ভালোবাসে না, যে আমার আদর্শকে ভালোবাসে না, যে আমার নিয়ম কানুনকে ভালোবাসে না, সে আমাকে ভালোবাসে না। যে আমার আদর্শকে ভালোবাসে, আমার তরিকাকে ভালোবাসে, আমার সুন্নতকে ভালোবাসে, শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি আমাকে ভালোবাসে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা দেখি আমাদের মধ্যে রাসূলের আদর্শ কতটুকু আছে, রাসূলের সুন্নত কতটুকু আছে। একটা মানুষ যদি তার কথা, কাজ, চলাফেরা, মুআমালাত, মুআশারাত, আখলাক সর্বক্ষেত্রে যদি রাসূলের সুন্নত, রাসূলের আদর্শ, রাসূলের তরিকা 100% মানে, বুঝতে হবে তার অন্তরে রাসূলের মহব্বত 100% আছে। কেউ যদি রাসূলের আদর্শ, রাসূলের তরিকা, রাসূলের সুন্নত 90% মানে, 10% মানে না, বুঝতে হবে তার মধ্যে রাসূলের মহব্বত 90% আছে, 10% মহব্বত নাই। কেউ যদি রাসূলের আদর্শ, রাসূলের তরিকা, রাসূলের সুন্নত অর্ধেক মানে, অর্ধেক মানে না, বুঝতে হবে রাসূলকে সে অর্ধেক মহব্বত করে, অর্ধেক মহব্বত করে না। আর মধ্যে যদি রাসূলের সুন্নত, রাসূলের আদর্শ 10% থাকে আর 90% যদি না থাকে, বুঝতে হবে সে রাসূলকে 10% ভালোবাসে, 90% ভালোবাসা তার মধ্যে নাই। যার মধ্যে রাসূলের আদর্শ নাই, রাসূলের সুন্নত নাই, রাসূলের তরিকা নাই, তার অন্তরে রাসূলের মহব্বত নাই,
আদর্শ নাই। আজকে আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে মুখে দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরীয়তের কোনো বিধান মানে না। 12 রবিউল আউয়াল আসলে বিভিন্ন রকম গান বাজনা করে, নাচ গান করে, হেল তামাশা করে, মিছিল করে, বিভিন্ন জলসে জুলুস করে, বিভিন্ন কিছু করে। আল্লাহর কসম, এটা রাসূলের মুহাব্বত আর ভালোবাসার নিদর্শন নয়। এটা হলো রাসূলের সঙ্গে বেঈমানি আর গাদ্দারি। রাসূলের সুন্নাত নাই আর আশিকে রাসূলের চেক লাগায়া স্লোগান দেয়, মিছিল করে, র্যালি করে। এরা গাদ্দারে রাসূল, আশিকে রাসূল, এরা মুনাফিকে রাসূল, রাসূলের সঙ্গে মুনাফিকি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছে যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমার আদর্শকে ভালোবাসলো, আমার তরিকাকে ভালোবাসলো, শুধুমাত্র কেবলমাত্র সে আমাকে ভালোবাসলো। রাসূলের সিরাত, রাসূলের আখলাক, রাসূলের গুণ সিফাতগুলি জেনে জেনে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বস্তরে এটার ব্যাপক প্রতিষ্ঠা করা রাসূলের মহব্বতের দাবির। কিন্তু আমরা কতটুকু করতেছি? আমাদের আদর্শ কোথায়? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার বান্দা শুনে রাখো, জেনে রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আমার হাবিব, আমার বন্ধু, আমার রাসূলকে তোমাদের কাছে পাঠাইলাম। এনাকে পাঠাইলাম, তিনি হলেন তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য হলো আইডল। তাকে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আখলাক আর চরিত্র দিয়ে পাঠাইছি। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলকে আযীম দান করেছি, সবচাইতে উত্তম সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী বানাইছি। খুলকে আযীম, আখলাক 3 প্রকার। 1 নম্বর হলো খুলকে হাসান, এর থেকেও আরো উত্তম আখলাক হলো খুলকে কারীম, এর থেকেও আরো উত্তম আখলাকের নাম হলো খুলকে আযীম। খুলকে আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব, তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এই খুলকে হাসান, খুলকে কারীম আর খুলকে আযীমের অনেক ব্যাখ্যা আছে, এগুলা বলার সময় আমার নাই, সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করি। খুলকে হাসান হলো এমন আখলাক যার মধ্যে এমন গুণ আছে, যার হাত দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, যার জবান দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, যার চক্ষু দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, যার কথা কাজে কোনো মানুষ কষ্ট পায় না, যার চলাফেরা মুআমালাত মুআশারাত আখলাকে কেউ কষ্ট পায় না, এমন আখলাক হলো খুলকে হাসান। তার দ্বারা কেউ কষ্ট পায় না, কারো উপর জুলুম করে না, অন্যায় করে না, অবিচার করে না, অত্যাচার করে না, এটা হলো খুলকে হাসান। আর খুলকে কারীম হলো অন্যায় করে না, বিচার করে না, জুলুম করে না, ক্ষতি করে না, বরং অন্যের উপকার করে। কেউ যদি কাউকে মারে, প্রহার করে, জুলুম করে, খুলকে হাসান হলো তার প্রতিশোধ নেয় সমান সমান, এরপরে অতিরিক্ত কোনো জুলুম সে করে না। আর খুলকে কারীম হলো তার উপরে কেউ যদি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাহলে সে ক্ষমা করে দেয়, সে ক্ষমা করে দেয়, প্রতিশোধ তো নেয় না, বরং তাকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না, তাকে মাফ করে দেয়। খুলকে আযীম হলো, খুলকে আযীম এটা আরো অনেক উপর লেভেলের। জুলুম করার পরে প্রতিশোধ নেওয়ার শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, এর উপরও প্রতিশোধ নেয় না। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না, বরং তাকে ক্ষমা করে দেয়। ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হয় না, তার জন্য দোয়া করে, দোয়া করে শুধু ক্ষান্ত হয় না, তার কামিয়াবি, সফলতা এবং মঙ্গল কামনা করে, তার সাহায্য করে, তার উপকার করে। এই খুলকে আযীম
এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব তার বন্ধু ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। ছোট্ট একটা ঘটনা বলি, সহজে বুঝবেন। মুলকে আজিম যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুলকে আজিমের অধিকারী, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। এটা এমন একটা উদাহরণ যে বিষয়টা, ঘটনাটা সবার জানা আছে। এই উদাহরণটা সবার জানা আছে। ছোট সময় আমরা স্কুলে পড়ছি, স্কুলের বইয়ের মধ্যে এক অন্ধ বুড়ির কথা ছিল। আপনারা শুনেন না? অন্ধ বুড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় কাঁটা দিত। সরি, অন্ধ বুড়ি না, দুষ্ট বুড়ি। গল্পটার নামই ছিল দুষ্ট বুড়ি। এই দুষ্ট বুড়ি রাস্তায় কাঁটা দিত, রাস্তায় কাঁটা দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে কাঁটা বিঁধে যেত। যখনই কাঁটা বিঁধত, আমাদের পায়ে যেমন কাঁটা বিঁধলে আমরা সঙ্গে সঙ্গেই চমকে যাই, উহু করতে থাকি, পা উঠায় কাঁটা বের করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেহের মধ্যে আল্লাহ তাআলা মশা মাছি বসা হারাম করে দিয়েছেন, সেই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় এই দুষ্ট বুড়ি কাঁটা বিছায় দিত। পায়ের মধ্যে যখন কাঁটা বিঁধত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পাইতো, কষ্ট পাইতো, আর ওই বুড়ি দূর থেকে খুশি হইতো, খিলখিল করে হাসতো। রাসূল কষ্ট পাইতো আর বুড়ি খুশি হইতো, রাসূল ব্যথা পাইতো আর বুড়ি খিলখিল করে হাসতো। এই ঘটনা জানা নাই আমাদের? চিন্তা করেন, একদিন দুই দিন নয়, প্রতিদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাবধানে চলেন, এরপরেও কাঁটা বিঁধে যায়। ওই বুড়ি দূর থেকে দেখে আর খিলখিল করে হাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে একদিন রাস্তায় কাঁটা নাই, দ্বিতীয় দিন আবারও নাই, তৃতীয় দিন আবার কাঁটা নাই। কয়েকদিন থেকে কাঁটা নাই, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, আমার কলিজার টুকরা সাহাবারা বলো, যেই বুড়ি আমার পথে রাস্তার মধ্যে কাঁটা দিত, এখন কাঁটা দেয় না, কারণটা কি? একটু খবর নাও, খবর নিয়ে আমাকে জানাও, বুড়ি কেন কাঁটা দেয় না? বুড়ি কি অসুস্থ হয়ে গেছে, নাকি মারা গেছে, না ভালো হয়ে গেছে? সাহাবারা খবর নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুড়ি মারা যায় নাই, তবে কয়েকদিন থেকে অসুস্থ, বিছানায় পড়ে আছে, তার সেবা করার জন্য কেউ নাই, সে অনেক কষ্ট করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ওই বুড়ির বাড়িতে। দরজায় ডাক দেয়া বলেন, মা, ও মা। বলে কি? বলে আমি মুহাম্মদ। এই আওয়াজটুকু শোনার সঙ্গে সঙ্গে বুড়ির কলিজার মধ্যে ধপ করে উঠছে, হায়, এখন আমার কি হবে? আমার তো শক্তিও নাই, ক্ষমতাও নাই, আমার পাশেও কেউ নাই। এতদিন আমি আবু জেহেল, উতবা, সাইবার সেন্টার নিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাঁটা বিদ্যার জন্য রাস্তায় কাঁটা ছিটাইছিলাম, কিন্তু এখন তো আমার পাশে কেউ নাই, প্রতিশোধ নেবে। বুড়ি চোখের পানি ফেলা কান্দে, থরথর করে কাঁপতেছে, হায় রে, এখন তো আমার উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুড়িমা, ও বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? কেন তোমার চোখ থেকে পানি ঝরতেছে? কেন তুমি থরথর করে কাঁপতেছো? বুড়ি কান্দে আর বলে, ও মুহাম্মদ, আমাকে মাফ করে দাও, তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি, অনেক অপরাধ করেছি, অনেক জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়িমা, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমার পায়ে যতগুলা কাঁটা বিঁধেছে, এর একটা কাঁটাও না প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসি নাই। তাহলে তুমি কেন আসছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়িমা, আমি শুনেছি তুমি অসুস্থ, আমি তোমার সেবা করার জন্য আসি। কারণ এই মুহূর্তে তোমার যদি সেবা না করি, হাসরের ময়দানে আমাকে আল্লাহর আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, আমার হাবিব, আমার পয়গম্বর, আমার একজন বান্দি অসুস্থ অবস্থায় না খেয়ে কষ্ট করছিল, আপনি কেন তার খবর নেন নাই? আমি কি জবাব দেব? ওগো বুড়িমা, এই জন্য আমি তোমার খেদমত করার জন্য আসি। ও বুড়িমা, বলো তুমি কি খেয়েছ? বুড়ি কান্দে আর বলে, ওগো মুহাম্মদ, এতদিন আমি তোমাকে কষ্ট দিতাম, তোমার রাস্তায় কাঁটা বিছাইতাম, আর এই কষ্ট দেওয়ার বিনিময়ে আবু জেহেল, উতবা, সাইবা তারা আমাকে কিছু খাবার দিত,
আমি ওই টাকা দিয়ে আমার সংসার চলতো। ও মুহাম্মদ, আজকে কয়েকদিন থেকে আমি বিছানায় শুয়ে আছি, আমি কাজ করতে পারি না। আবু জেহেল আমার খবর নেয় নাই, উতবা আমার খবর নেয় নাই, সাইবা আমার খবর নেয় নাই, কেউ আমার খবর নেয় নাই। আজকে আমি না খায়া চিকিৎসার অভাবে, খাওয়ার অভাবে কষ্ট করতেছি, কেউ আমার খবর নেয় নাই। আবু জেহেল, উতবা, সাইবা তারা খবর নেওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করে নাই। যখন কাজ করেছি বিনিময় দিয়েছি, কাজ নাই, কোনো বিনিময় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুড়িমা চিন্তা কইরো না, তোমার খাবারের ব্যবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন বাজারে, এই বুড়ির জন্য খাবার নিয়ে আসলেন। এই বুড়িকে খাবার খাওয়াইলেন, ঔষধ খাওয়াইলেন, চিকিৎসা করলেন। ঘরের সমস্ত কাজগুলা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পরিষ্কার করে দিচ্ছেন। বুড়ির কাপড় পরিষ্কার করে দেয়, হাড়ি পাতিল পরিষ্কার করে দেয়, ঘর পরিষ্কার করে দেয়। এই বুড়ি এই দৃশ্য দেখে আর চোখের পানি ফেলায় কান্দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসবে, বুড়ি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা জড়ায় কান্দি। ও মুহাম্মদ, এতদিন আমি বুঝি না, আমি বুঝতে পারি নাই, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি। ওগো মুহাম্মদ, আমার আর বুঝতে বাকি নেই, তুমি যে শ্রেষ্ঠ নবী, তুমি যে সত্য নবী। এতদিন আবু জেহেল, উতবা, সাইবার প্ররোচনায় তোমাকে কষ্ট দিয়েছিলাম। ও মুহাম্মদ, আমাকে মাফ করে দাও, আমার বুঝতে বাকি নাই, তুমি যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, আমাকে পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের আখলাক কত সুন্দর, যেই আখলাকের কারণে বহু কাফের মুশরিকেরা ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়েছে। আজকে নাস্তিক মুরতাদেরা, বেঈমানেরা তারা বলে মুসলমানরা তরবারির আঘাতে, তরবারি দেয়া অন্যদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে। না না না, ইসলাম তরবারির আঘাতে বিজয়ী হয় নাই, ইসলাম তরবারির দেয়া প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, সাহাবায়ে কেরামের আখলাক। আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের আখলাক আর চরিত্র দেখা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। একজন বেদুইন, বহু দূরের মানুষ, এক কাফের মুশরিক পিছনে বসে বসে ওয়াজ শুনতেছে। বয়ান যখন শেষ হয়ে গেল, এই কাফের মুশরিক দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়া মসজিদের এক কোণে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। এই ঘটনা আপনাদের সবার জানা আছে, এই ঘটনা জানে না এমন মানুষ এই এলাকার একজন মুসলমান কেউ পাওয়া যাবে না, সবাই জানে এই ঘটনা। মসজিদের কোণে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, জানা ঘটনার জন্য বলতেছি। মুজাকারা করতেছি, এই মুজাকারার দ্বারা রাসূলের যে আদর্শ আমাদের সামনে ফুটে উঠবে, রাসূলের আখলাক আমাদের সামনে ফুটে উঠবে। দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে, সাহাবায়ে কেরাম দেখতেছে। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, বড় গরম সাহাবী, একজন সাহাবী, তিনি খুব গরম স্বভাবের ছিলেন। নাম জানেন? জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরম মেজাজে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি ফুপাইতেছেন, চোখগুলো বড় হয়ে গেছে, শরীরে রক্ত টকবক করতেছে, সহ্য করতে পারতেছে না। পয়গম্বর কিছু বলে না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে নাই। দাঁড়ায় গেছে, ওগো পয়গম্বর, আপনি পারমিশন দেন, এর ব্যবস্থা করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর পাগলামি কইরো না, বসে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে, আবার দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু পারমিশন দেন। আল্লাহ রাসূল বলে, ওমর বসো। এইভাবে করে বসায় দেয়। ওই লোকটা সব দেখতেছে যে একটা লোক দাঁড়ায় যা আমাকে মারতে চায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসায় দেয়। পেশাব করা যখন শেষ, ভয়ে ভয়ে বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে বের হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ যে চলে যাইতেছে, পারমিশন নেন, ধরে নিয়ে এসে। আল্লাহ রাসূল বলেন, ওমর খামোশ, ওমর চুপ হয়ে যাও, ধরে আনার দরকার নাই। আল্লাহ রাসূল মিষ্টি সুরে ডাক দিয়া বললেন,
ওগো আল্লাহর বান্দা, একটু আসো আমার কাছে, একটু শুনে যাও। এত সুন্দর মধুর আওয়াজ দিয়ে পয়গম্বর ডাক দিছে, তার দিনটা ঠান্ডা হয়ে গেছে। আবার পিছনের দিকে ফিরে চলে আসছি, আসে বলতেছি, বলেন কি বলবেন? বলে, ভাই তুমি যেই জায়গায় পেশাব করলা, আমরা ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতাম, করি নাই। কারণ ওই অবস্থায় যদি তোমাকে বাধা দিতাম, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইতা, হয়তো তুমি অসুস্থ হয়ে যাইতে পারতা। এই জন্য তোমাকে আমরা কিছুই বলি নাই, তুমি পেশাব করেছ। তবে শুনে রাখো, এটা আমাদের ইবাদতের জায়গা, এটা আমাদের ইবাদত খানা। এই জায়গায় আমরা নামাজ পড়ি, এই জায়গায় কোরআন পড়ি, এই জায়গায় জিকির করি, এই জায়গায় তালিম করি, এই জায়গায় আমরা মাশওয়ারা করি, এই জায়গায় আমরা ইতিকাফ করি। এটা আমাদের ইবাদতের জায়গা, ইবাদতের জায়গা পবিত্র রাখা লাগে, আমরা এটা পবিত্র রাখি। আমরা এখানে অপবিত্র করি না। তুমি এখানে পেশাব করেছো, আমাদের এই জায়গাটাকে তুমি অপবিত্র করেছ, সাবধান। এরপরে আর কখনো তুমি এরকম করো না। তুমি তো জানো না, আজকে থেকে তোমাকে বলে দিলাম, আর কখনো কোনো ইবাদতের জায়গা তুমি নাপাক করবা না। লোকটা বলে, ঠিক আছে মোহাম্মদ, আমি আর জীবনে এমন করবো না। সে আস্তে আস্তে করে বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে সে খালি পায়ে হাঁটে হাঁটে যায়। আবার ডাকলেন, ওগো আল্লাহর বান্দা, এদিকে আসো। তোমার জুতা কোথায়? খালি পায়ে যাও, মরুভূমি বালুর উপর দিয়া যাইবা। ও মুহাম্মদ, আমার তো জুতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পায়ের জুতা দুইটা খুইলা দিলেন। ও আল্লাহর বান্দা, তুমি মরুভূমির বালুর উপর দিয়া কষ্ট পাই, এই খালি পায়ে যাইবা, তুমি কষ্ট পাইবা। এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমার জুতা দুইটাই নিয়ে যাও, আমার জুতা পায়ে দিয়া তুমি চলে যাও। কিছু দূর যাওয়ার পরে আবার আল্লাহ রাসূল ডাকলেন, ভাই তুমি আবার আসো। আবার আসে। এই লোক প্রথমবার যখন যায়, চিন্তা করে এত ভালো মানুষ, তাদের ইবাদতের জায়গায় পেশাব করলাম, ধমক দেয় নাই, থাপ্পড় মারে নাই, সুন্দরভাবে বুঝায় বলছে, আমি খালি পায়ে মরুভূমির পথ দিয়া যাব, আমার পায়ে গরম লাগবে, বালুর তাপ লাগবে, কষ্ট পাবো, পায়ে ফসকা পড়ে যাবে। এই জন্য নিজের পায়ের জুতাগুলা কইলা দিয়ে দিছি। কত জায়গায় জীবনে, কত মরুভূমি দিয়া কত জায়গায় গেলাম, নিজের ভাই কোনোদিন জুতার পায়ের জুতা খুলে দেয় নাই, নিজের কোনো বন্ধু আহবাব জীবনে কোনোদিন নিজের পায়ের জুতা খুলে দেয় নাই, নিজের কোনো আত্মীয় স্বজন জীবনে কোনোদিন জুতা খুলে দেয় নাই। কত জায়গায় খালি পায়ে গেলাম, কেউ তো কোনোদিন নিজের পায়ের জুতা খুলে দেয় না। এটা কেমন মানুষ? এমন মানুষ তো দুনিয়ায় দেখি নাই। আমাকে চিনে না, আমাকে জানে না, আমার সঙ্গে রক্তর কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, এরকম করে বংশের কোনো সম্পর্ক নাই, আমাকে চিনেও না, জানেও না, জীবনে প্রথমবার আমাকে দেখেছি, এরপরও নিজের পায়ের জুতা গলা খুলে দিয়েছে। এরপরে যখন আবার ডাক দেয়, আবার আসে, এখন যে কি হবে? বলতেছে, তোমার বাড়ি কোন জায়গায়? বলে, অমুক জায়গায়, অমুক অঞ্চলে আমার বাড়ি। এত দূর পথ কেমনে যাইবা? বলে, হাঁটে হাঁটে যাবো। এত দূর হাঁটে হাঁটে যাইতে তো তোমার অনেক কষ্ট হবে। তুমি এত দূর হাঁটে হাঁটে কষ্ট করে যাইবা, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। তুমি এত দূর কষ্ট করবা, যাও। আমার শুধুমাত্র কেবলমাত্র একটাই গাধা আছে, আমার এই গাধাটা অমুক জায়গায় বাঁধা আছে, আমার একমাত্র গাধা নিয়ে তুমি চলে যাও, এই গাধাটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। গাধার উপরে দিয়ে হাইটা হাইটা যায় আর চোখের পানি ফেলায় যে, হাই আমি এটা কি দেখলাম, কি শুনলাম, কি জানলাম। চোখের পানি ফেলাইতে ফেলাইতে নিজের কওমের কাছে চলে যায়। এলাকায় গিয়া কওমের সমস্ত মানুষকে ডেকে একত্রিত করে বলে, আমি তোমাদেরকে এমন কিছু বলতে চাই, তোমরা যে এতদিন শুনেছ এই মুহাম্মদ সে একটা পাগল, এই মুহাম্মদ একজন জাদুকর, এই মুহাম্মদ একটা খারাপ মানুষ, কিন্তু না না, তোমরা এতদিন যা শুনেছ সব ভুল শুনেছ। এই মুহাম্মদ এত ভালো মানুষ, এমন ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। তার চেহারাটা এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না।
পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না, এত সুন্দর তার চেহারা, তার আখলাকও এত সুন্দর, তার ব্যবহার এত সুন্দর, তার প্রতিটা কথা যেন মুখ থেকে মুক্তা ঝরতেছে, এত সুন্দরভাবে সে কথা বলে। আমার কওমের লোকেরা, আমার সঙ্গে সে আজকে এমন আচরণ করেছে, নিজের ভাই তার ভাইয়ের সঙ্গেও করে না। আমার পায়ে ফসকা পড়ে যাবে উত্তপ্ত বালুর উপর দিয়ে হাঁটলে, নিজের পায়ের জুতাগুলা খুলে আমাকে দিয়ে দিছে। বহুদূর পথ চলতে আমার কষ্ট হবে, নিজের গাধাটা, একমাত্র গাধাটা আমাকে দিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহর কসম করে বলি, এই ব্যক্তি কোনোদিন জাদুকর হইতে পারে না, এই ব্যক্তি খারাপ হতে পারে না, এই ব্যক্তি এরকম মানুষের কোনো ক্ষতি করতে পারে না, নিশ্চয়ই সে পয়গম্বর, কোনো সন্দেহ নাই। চলো আমরা সকলেই চলে যাই মদিনায়, আমরা সকলেই কালমা পড়ে নেই। ওই কওমের 300 জন লোককে নিয়ে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসে, বলে ওগো পয়গম্বর, এতদিন আমরা আপনাকে চিনতে পারি নাই, জানতে পারি নাই, আজকে চিনেছি, বুঝেছি, আর দেরি নয়, আমাদেরকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলকে আযীম দান করেছিলেন। আজকে যদি ওই আখলাক আমাদের মধ্যে থাকতো, তাহলে আজকে আমাদের এই আখলাক দেখা কাফের মুশরিকেরা দলে দলে ইসলামের ছায়াতলে আসতো। কিন্তু আমাদের আখলাক এত খারাপ হয়ে গেছে, আমাদের আখলাক এত খারাপ হয়ে গেছে, কেউ কারো ইহসান, কারো উপকার তো করি না। প্রতিযোগিতা চলতেছে, কার কত ক্ষতি করা যায়, কাকে কত কষ্ট দেওয়া যায়, এই ক্ষতি করার আর কষ্ট দেওয়ার প্রতিযোগিতা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের কাছে পাঠাইলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য, তোমাদের কাছে আমি আমার হাবিবকে পাঠাইলাম, আমার রাসূলকে পাঠাইলাম, তার মধ্যে আছে তোমাদের জন্য উত্তম চরিত্র। তোমরা সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে উত্তম চরিত্র শিখবা, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে উত্তম আখলাক শিখবা। আজকে আমাদের সেই আখলাক আর চরিত্র ইহুদি খ্রিস্টানদের থেকেও আরো জঘন্য, অনেক ক্ষেত্রে জঘন্য হয়ে গেছে। তারা তো দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া কামানোর জন্য মাঝে মাঝে ভালো ব্যবহার করে, আর আমাদের সেই হুঁশও হারায় যায়। এই জন্য ভাই, এই আখলাক দিয়ে আমাদেরকে বিশ্ব জয় করা লাগবে। আমাদের আখলাক, আমাদের চরিত্র সুন্দর হওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক খুলকে আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমাদেরকে উত্তম আখলাক শিক্ষা দেওয়ার জন্য। তোমাদেরকে উত্তম আখলাক, তোমাদের সুন্দর চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে। এই উত্তম আখলাকের এত দাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানে মানুষের জীবনের সমস্ত আমলের হিসাব হবে, এর মধ্যে সবচাইতে যে আমলটা বেশি ওজন হবে, যে আমলের ওজন সবচাইতে বেশি হবে, সেটাই হলো উত্তম আখলাক। উত্তম আখলাক, এই আমলটা মিজানের পাল্লায় সবচাইতে বেশি ওজন হবে, সবচেয়ে বেশি ওজন হবে। এই জিনিসটাই আজকে আমাদের মধ্যে নেই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো সঙ্গে একবার ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, একটা ভালো আচরণ আল্লাহর কাছে এত পছন্দের, এত দামি, একবার ভালো ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়। আল্লাহর যেই বান্দা আরেক ইমানদারের সঙ্গে, মুসলমানের সঙ্গে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়া তার আমল নামায় রাতভর তাহাজ্জুদ নামাজ পড়ার নেকি দিয়া দেয়।
একজনের সঙ্গে একবার ভালো ব্যবহার করলেন, একটা ভালো ব্যবহার, এই একবার ভালো ব্যবহারের কারণে আল্লাহ তাআলা এত খুশি হয় যে সারা রাত তারা নামাজ পড়লে যে নেকি হইতো, একবার ভালো ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দেন। এই জন্য আমাদের ব্যবহার ভালো হওয়া দরকার। আজকে মানুষের সঙ্গে মানুষের ব্যবহার, অথচ আল্লাহ তাআলা চতুষ্পদ একটা মাখলুকের সঙ্গেও যদি কেউ ভালো ব্যবহার করে আল্লাহ খুশি হয়। বুখারী মুসলিমের হাদিস, একটা খারাপ মহিলা, জঘন্য মহিলা পথ দিয়ে যাইতেছে, মরুভূমির পথ, একটা কুয়ার মধ্যে পানি অনেক নিচে, একটা কুকুর তৃষ্ণার্ত, এই তৃষ্ণার্ত কুকুর পানির তৃষ্ণায় ছটফট করতেছে, জিহ্বা বের করে হাঁপাচ্ছে, কুয়ার চতুর্দিকে খালি ঘুরতেছে আর পানির দিকে দেখতেছে, কিন্তু ওই পানি খাওয়ার সামর্থ্য তার নাই, কারণ পানি অনেক নিচে। অনেক চেষ্টা করতেছে, একবার ডাইনে যায় বামে যায়, চতুর্দিকে খালি ঘুরতেছে আর জিহ্বা বের করে হ্যাঁ হ্যাঁ করতেছে। এই দৃশ্য ওই খারাপ মহিলাটা দেখে। ওই খারাপ মহিলা একজন নিকৃষ্ট মহিলা, পাপিষ্ঠ মহিলা। এই দৃশ্য দেখার পরেই সামান্য একটা নাপাক প্রাণী কুকুরের প্রতি তার দয়া হলো। কুকুরের প্রতি দয়া হওয়ার কারণে সেই খারাপ মহিলাটা তার গায়ের মধ্যে যে ওড়নাটা জড়ানো ছিল, ওড়নাটাকে খুলে ওড়নাটাকে ছিঁড়ে লম্বা করছে দড়ির মতো, একটা পাট করে একটা পাটের সঙ্গে আর একটা পাট বেঁধে দিয়েছে। এইভাবে করে দড়ির মতো লম্বা করে নিজের পায়ের জুতাটার মধ্যে বাঁধে, এই জুতা দিয়া কুয়ার নিচ থেকে পানি উঠায় কুকুরকে পান করাইছে। এই চতুষ্পদ একটা জন্তুকে একটা খারাপ মহিলা পানি পান করাইছে। আসমানের মালিক আল্লাহ তো খুশি হয়ে গেছে। এই একটা চতুষ্পদ জন্তুর সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেশ্যা মহিলার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিয়েছে। আর আমরা আশরাফুল মাখলুকের সঙ্গে খারাপ ব্যবহার করি। আরেকটা হাদিসের মধ্যে আছে যে একটা মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখছে, বিড়াল মাছ খায়, শুটকি খায়, দুধ খায়, ডিস্টার্ব করে, এই কারণে বিড়ালকে বেঁধে রাখছে। বিড়াল খাবার না পায়া মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। একটা চতুষ্পদ জন্তু একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত নেকি বরবাদ করে তার ঠিকানা জাহান্নাম বানায় দিয়েছে। এই জন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। এটা শরীয়তের বিধান নয়, এটা রাসূলের চরিত্র নয়, এটা রাসূলের শিক্ষা নয়, এটা রাসূলের আদর্শ নয়। রাসূলের আদর্শ হলো উত্তম আদর্শ, রাসূলের চরিত্র হলো উত্তম চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছেন, এমন সময় একজন অন্য গ্রাম্য সাহাবী আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো কি কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কওমের লোকেরা তারা মুশরিক ছিল, তারা কাফির ছিল। আমি তাদেরকে ঈমানের দাওয়াত দিছি, কালেমার দাওয়াত দিছি। আযাইল বর্ণনা করছি যে তোমরা যদি কালেমা পড়ো, তোমরা যদি আল্লাহকে মানো, তোমরা যদি দ্বীন মানো, তোমরা যদি শরীয়ত মানো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন। তোমাদের অভাব থাকবে না, তোমাদের টেনশন থাকবে না, তোমাদের কষ্ট হবে না, তোমাদের সব রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তোমাদের উপর রিজিকে বরকত দিবেন আল্লাহ তাআলা, কামারে বরকত দিবেন আল্লাহ তাআলা। তারা তো সবাই কালেমা পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কালেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। কিন্তু পয়গম্বর ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়েছে। এখন আমাদের এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অভাব দেখা দিয়েছে, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, মারাত্মক কষ্টের মধ্যে আছে। ওগো পয়গম্বর, আমার আশঙ্কা হচ্ছে না জানি তারা কখন বেঈমান হয়ে যায়, ঈমান থেকে ফিরে যায়। সুতরাং আপনি কিছু সহযোগিতা করেন, তাদের কিছু খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, আমার কলিজার টুকরা সাহাবারা, বলো তোমাদের কারো কাছে কোনো হাতে তার দেওয়ার মতো, কর্জে হাসানা দেওয়ার মতো কারো কাছে সামর্থ্য আছে কিনা? কারো কাছে টাকা থাকলে, স্বর্ণ মুদ্রা থাকলে আমাকে দাও।
সাহাবারা ব্যর্থ হয়ে গেল, কারো কাছে টাকা পয়সা নাই দেওয়ার মতো। পিছনে একজন ইহুদি বসা ছিল, ইহুদি দাঁড়ায় গেছে, ও মুহাম্মদ, আপনি যদি চান তাহলে আমি আপনাকে 300 স্বর্ণ মুদ্রা দিতে পারি। কি শর্তে দিবা? কতদিনের জন্য দিবা? বলে আপনি যতদিন চান ততদিনের জন্য, যেই শর্ত রাজি সেই শর্তে আমি রাজি। বলে আমি এর বিনিময়ে তোমাকে 20 মণ খেজুর দিব। কয় মণ? 20 মণ খেজুর দিব। সময় হলো 3 মাস। 3 মাস পরে আমি তোমাকে 20 মণ খেজুর দিয়ে দিব। বলে ঠিক আছে, আমি 300 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। 300 স্বর্ণ মুদ্রা দিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও এইগুলা তোমার কওমের লোকদেরকে খাবার কিনে খাবার খাওয়াও, বিতরণ করে দাও। সাহাবী বড় খুশিতে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জানাজায় গেলেন। আসতেছেন, রাস্তার মধ্যে একটা গাছের ছায়ার মধ্যে বিশ্রাম করতেছেন। পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু সাহাবী সাথে আছে। এমন সময় ওই ইহুদি ওই জায়গায় হাজির। খেজুর দেওয়ার কথা 3 মাস পরে, 1 মাস হয়েছে, এখনো 2 মাস বাকি আছে। সবার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে গামছা লাগায় গামছা ধরে টানতে শুরু করছে। এমন জোরে টান দিয়েছে, আল্লাহ রাসূলের গলার মধ্যে ফাঁস আটকে যাওয়ার মতো হয়েছে। আল্লাহ রাসূল খাক খাক করে এমন কষ্ট পাচ্ছেন, গলার মধ্যে কেউ যদি চাপ দেওয়া ধরে দেখবেন কাশ আসে, খাক খাক খাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, চোখ থেকে পানি বের হয়ে গেছে। এত কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে উপস্থিত সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাগ হয়েছে দেখতেছি। ওই ইহুদি বলে, হে মুহাম্মদ, তুমি খারাপ, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী খারাপ। তোমরা মানুষের কাছে হাত নাও, কর্জে হাসা নাও, ঋণ নাও, কিন্তু পরিশোধ করার কোনো খবর থাকে না। নেওয়ার সময় খুব পারো, দেওয়ার সময় পারো না। তোমার 14 গোষ্ঠী খারাপ, তোমার বাপ দাদারা খারাপ, তোমার পূর্বপুরুষ খারাপ, সবার চরিত্র এক। এইভাবে করে একের পর এক চরিত্র নিয়ে কথা বলতেছে, গোষ্ঠী সূত্রে কথা বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে আর সামলায় রাখতে পারেন নাই। তরবারিটা খাপ থেকে বের করে উঁচা করেছে, বলে, এই সাবধান, ওর দেহ থেকে আল্লাহটা আলাদা করে দেব। তরবারি নিয়ে সামনে আগাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে দিলেন, ওমর থামো। ওমর সাবধান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গালি দিলে সহ্য করব, আমার বাবাকে গালি দিলে সহ্য করব, আমার মাকে গালি দিলে সহ্য করব। ওগো পয়গম্বর, এই কুলাঙ্গার আপনাকে গালি দেয়, আপনাকে কষ্ট দেয়, আমি ওমর সহ্য করতে পারি না। ওগো পয়গম্বর, আপনি পারমিশন দেন, তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর পাগলামি কইরো না, ওমর ঠান্ডা হও। সে হলো পাওনাদার, সে পাওনাদার খারাপ ব্যবহার করতেও পারে, কিন্তু আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না। ওগো ওমর, তোমার উচিত ছিল, সে হলো আমার পাওনাদার, তার পক্ষ নিয়ে কথা বলা। ওগো পয়গম্বর, আপনার কাছে এসে যেহেতু পায়, আপনি দিয়ে দেন, এরকম তুমি বলতে পারতা। বলুন, তাকে তুমি ধমকাচ্ছ, তাকে তুমি হুমকি দিছ, তাকে তুমি ভয় দেখাচ্ছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা খামোশ হয়ে গেলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই, তোমার ঋণ পরিশোধ করার তো এখনো 2 মাস বাকি আছে, সবে মাত্র 1 মাস হয়েছে, এখনই কেন তুমি চাইতেছো? বলে, আমি এত কিছু বুঝি না, আমি মাস বুঝি না, বছর বুঝি না, টাকা চাই, টাকা পাই, সুতরাং টাকা চাই। টাকা না পাইলে তো চাইতাম না, তাড়াতাড়ি দাও, দিতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর যাও, বাইতুল মালে চলে যাও, বাইতুল মালে খেজুর আছে, ওইখান থেকে তুমি তাকে 20 মণ খেজুরের মাপে দিয়ে দাও। ইহুদি চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে করে নিয়ে গেছে, বাইতুল মাল থেকে 20 মণ খেজুর ওজন করে দিয়েছে। দেওয়ার পরে বলে, ভাই, তুমি 20 মণ খেজুর বুঝে পাইছ? বলে, হ্যাঁ বুঝে পাইছি। বলে, এখন আমার কাছে আসো, আমার সাথে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নিয়ে গেছে। সে ভয় করতেছে, ব্যাপার কি? বাড়িতে নিয়ে নাকি আমার কি অবস্থা করে ভয় কাটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ভয়ের কোনো কারণ নেই, নির্ভয়ে আসো। বাড়ি থেকে আরো 2 মণ খেজুর মাপে দিয়েছে। সে বলে, ইহুদি বলে, ভাই, এই 2 মণ খেজুর কেন?
বলে এই 2 মণ খেজুর হলো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি তোমাকে ধমকাইছি, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, খারাপ আচরণ করেছি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর তুমি যে তাকে ধমকাইছো, আমার পাওনাদারকে ধমকাইছো, যে আমাকে কর্জ দিয়েছিল তার সঙ্গে খারাপ ব্যবহার করছো, এই জন্য জরিমানা স্বরূপ তোমাকে 2 মণ খেজুর ধার্য করা হয়েছে, 2 মণ খেজুর তুমি জরিমানা দিবা। এটা আমার জরিমানার খেজুর, যাও এই 2 মণ জরিমানার খেজুর তুমি নিয়ে। এইবার ইহুদির চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে, ইহুদি থরথর করে কাঁপতেছে, আর ডাক দেয়া বলে, ওমর আমার দিকে একটু ভালো করে তাকাও। বলে দরকার নাই, তোমার দিকে তাকানোর সময় আমার নাই। বলে ওমর তুমি কি আমাকে চিনো? বলে তোমাকে চিনার কোনো প্রয়োজন আমার নাই, তোমাকে চিনার দরকার। আল্লাহ রাসূল খেজুর দিতে বলছি, খেজুর দিতে বলছি, খেজুর দিছি, তুমি খেজুর পাইছো শেষ, এখন চলে যাও। আর কথা কিসের? বলে ওমর একটু ভালো করে তাকায় দেখো আমাকে চিনি কিনা। বলে না আমি তো তোমাকে চিনি না। বলে আমি হলাম যায়েদ ইবনে সানা। যায়েদ, আমি হলাম যায়েদ। কোন যায়েদ তুমি? আমি হলাম যায়েদ ইবনে সানা। কোন যায়েদ ইবনে সানা? ইহুদিদের সবচাইতে বড় আলেম, ইহুদিদের সবচাইতে বড় পণ্ডিত ওই যায়েদ ইবনে সানা নাকি? সে বলে হ্যাঁ আমি ওমর, আমি সেই ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত, ইহুদিদের সবচেয়ে বড় আলেম যায়েদ ইবনে সানা। কেন তুমি কান্দো? তোমার চোখ থেকে পানি ঝরতেছে। তুমি যদি সেই যায়েদ ইবনে সানা হয়ে থাকো তাহলে তো তুমি তাওরাত পড়েছো, তুমি জাবুর পড়েছো, ইনজিল পড়েছো, সেখানে তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি জেনেছো। ও যায়েদ ইবনে সানা রে, আমার রাসূলকে জানার পরেও, আমার রাসূলকে চিনার পরেও তুমি কেন আমার রাসূলকে কষ্ট দিয়েছো, আমার রাসূলের সঙ্গে খারাপ আচরণ করেছো? যাও যাও, তোমার সঙ্গে কথা বলার আর রুচি নাই, এই মালগুলা নিয়ে তুমি চলে যাও। যায়েদ ইবনে সানা বলে, ওমর রে আমি মাল নিতে আসি নাই, আমি তো আসছি ঈমান নিতে আসি। ওমর আমি মাল নিতে আসি না, আমি ঈমান নিতে আসি। ওমর আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, আমি তাওরাতে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জেনেছি, জাবুরে তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জেনেছি, ইনজিলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আমি জেনেছি। পয়গম্বরের সিরাত কেমন হবে, পয়গম্বরের সুরত কেমন হবে, পয়গম্বরের চেহারা কেমন হবে, বংশ কেমন হবে, সব কিছু তাওরাত আর জবুর ইনজিলের সঙ্গে মিলে গেছে। কিন্তু ও ওমর আমি তাওরাত জবুর ইনজিলের মধ্যে পেয়েছি মুহাম্মদের খুলকে আজিম, তার আখলাক হবে খুলকে আজিম। কেউ যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করে সে প্রতিশোধ নেয় না, বরং তার সঙ্গে সে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। এটা পরীক্ষা করার জন্য আমি নাটক সাজাইছিলাম। ও ওমর আমার 300 স্বর্ণ মুদ্রা দরকার নাই, এই 22 মণ খেজুরের দরকার নাই, এই তোমার খেজুর তোমার ঘরে রাখা দাও, বাইতুল মালের খেজুর বাইতুল মালে রাখা দাও। ও ওমর আমার পক্ষ থেকে আরেকটা ঘোষণা শুনে দাও, ইহুদিদের মধ্যে সবচাইতে বড় সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, ইহুদিদের মধ্যে আমি হলাম সবচাইতে বড় সম্পদের অধিকারী। তুমি শুনে নাও, আমি যায়েদ ইবনে সানা ঘোষণা দিলাম, আমার সমস্ত সম্পদের 50%, আমার স্থাবর সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে ঢেলে দিব, ইসলামের জন্য এবং আল্লাহ রাসূলের জন্য। ওগো ওমর আমাকে নিয়ে যাও, আল্লাহ রাসূলের দরবারে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা যায়েদ ইবনে সানার হাতটা ধরে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া বলে, ওই যে আবু বকর দেখেন, ওসমান আলী আপনারা দেখেন, ওই যে ওমর তার ভাইকে কিছুক্ষণ আগে যে তার দেহ থেকে মাথা আলাদা করতে চাইছিল, ওই ওমর পাল্টে গেছে, এখন তার ভাইকে হাত ধরে বন্ধু বানায়া কাছে নিয়ে আসতেছে। ওই যে তাকায়া দেখো এই দৃশ্য, যায়েদ ইবনে সানাকে ওমর নিয়ে আসে। যায়েদ ইবনে সানা পয়গম্বরের পা জড়ায়া ধরে, ওগো পয়গম্বর আপনি আমাকে মাফ করে দেন, আপনার সঙ্গে যে ব্যবহার করেছি, খারাপ ব্যবহার করেছি,
আপনি যদি মাফ না করেন আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাকে মাফ করবে না। ওগো পয়গম্বর দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। ওগো পয়গম্বর দয়া করে আমাকে মাফ করে দেন আর আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়দ ইবনে সানা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কষ্ট দিয়েছি, ঋণ দিয়েছি। আমি তাওরাত জবর ইনজিলের মধ্যে পাইছি আপনার গুণ সিফাতের কথা। আপনি যে খুলকে আজিম এটা পরীক্ষা করার জন্য দীর্ঘদিন থেকে আমি আপনার দরবারে আসি। ওগো পয়গম্বর সুযোগ পাই না, আমি কর্জে হাসানা দেয়া সেই সুযোগটা আমি পাইলাম, ওই সুযোগটা আমি গ্রহণ করলাম। ওগো পয়গম্বর আমি পরীক্ষা করে দেখছি তাওরাত জবর ইনজিলের মধ্যে আপনার যেই বর্ণনা দেওয়া আছে 100 তাওরাত জবর ইনজিলের বর্ণনার সাথে মিশে গেছে। আপনি যে আখিরি পয়গম্বর, আপনি যে শেষ পয়গম্বর, আপনি যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আপনি যে ইমামুল মুরসালিন, তাতে কোনো সন্দেহ না। এই রাসূলের আখলাক, রাসূলের চরিত্র, উত্তম আখলাক আর চরিত্রের কারণে অসংখ্য অগণিত কাফের মুশরিক ইসলাম গ্রহণ করে। এই জন্য আমাদেরকেও সেই রাসূলের আখলাক, সেই রাসূলের চরিত্র আমাদের মধ্যে গ্রহণ করতে হবে, রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, শুধুমাত্র কেবলমাত্র সে আমাকে ভালোবাসলো। যে আমার সুন্নতকে ভালোবাসলো না সে আমাকে ভালোবাসলো না, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসার মাধ্যমে, আমার আদর্শকে ভালোবাসার মাধ্যমে, আমার তরিকাকে ভালোবাসার মাধ্যমে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, সে জান্নাতে আমার সঙ্গে থাকবে, সেই জান্নাতে আমার সঙ্গে থাকবে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নিদর্শন হলো রাসূলের ইত্তেবা, ভালোবাসার নিদর্শন হলো রাসূলের সুন্নাত, ভালোবাসার নিদর্শন হলো রাসূলের তরিকা। যে রাসূলের আদর্শ, রাসূলের আখলাক, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, সে রাসূলের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করবে, আর সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, শুনে রাখো, জেনে রাখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দারা, শুনে রাখো, জেনে রাখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, ও আমার বন্ধু ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার হাবিব, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানা দেন, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানা দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করতে চায়, আমার সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে চায়, আমার সঙ্গে যদি তারা সুসম্পর্ক রাখতে চায়, আমাকে যদি তারা বন্ধু বানাইতে চায়, তাহলে তারা যেন ফাত্তাবিউনি, তাদেরকে জানা দেন তোমরা আমার ইত্তেবা করো। ওগো পয়গম্বর, তারা যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার আদর্শ অনুযায়ী জীবন যাপন করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে ঘোষণা দিয়ে জানায় দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবে। আমরা সবাই আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, চাই কি চাই না? আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ তাআলা জানা দেয়, ও আমার বান্দারা, আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমার সঙ্গে সম্পর্ক করতে চাও, আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, তার ঠিকানা কোথায়? জোরে বলেন, ঠিকানা কোথায়? জান্নাত।
আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমাকে যদি পাইতে চাও, আমার সঙ্গে যদি সম্পর্ক করতে চাও, আমার আরশে আজিমে আসার দরকার নাই, আমার 7 আসমানে আসার দরকার নাই, আমার প্রথম আসমানে আসার দরকার নাই। তোমরা আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহই তোমাদের সঙ্গে বন্ধুত্ব করব। তুমি দুনিয়ার যে প্রান্তেই থাকো, তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমার কাছে চলে যাব। তুমি যেখানেই থাকো, আমার কাছে আসতে হবে না, আমি আল্লাহ আমার বন্ধুত্বের কুদরতি হাত বাড়ায়া তোমাকে আমার কোলে তুলে নেব। এই জন্য আল্লাহকে পাওয়ার মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের অনুকরণ করো, তাহলে শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানায় নিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর শুনে রাখো, জেনে রাখো, যে আমার হাবিবের ইত্তেবা করবে, আমার রাসূলের অনুসরণ করবে, আমার রাসূলের অনুকরণ করবে, আমার রাসূলের ইত্তেবা করবে, আমি আল্লাহ খুশি হইয়া তাকে আমার বন্ধু বানায় নেব। আমার বন্ধুত্ব তার সঙ্গে হয়ে যাবে, তার সঙ্গে আমার মহব্বত আর ভালোবাসা হয়ে যাবে, আমার সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যাবে। আর আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ বলেন, আমি তো তাকে ভালোবাসবই, বন্ধু তো বানায় নিবই, বরং আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব, সব গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য রাসূলের মুহাব্বত আর ভালোবাসা এমন হওয়া লাগবে যে এই মাপকাঠি আমি শুরুতেই হাদিসটা বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা, ভাই বোন, বিবি, সন্তান, আত্মীয় স্বজন, আত্মকে নিজের জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঠিক ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো না বাসতেন, আজকে দেখেন আমাদের সমাজে মা বাবা কষ্ট করে সন্তানকে লালন পালন করে বড় করে, বড় হওয়ার পরে এই সন্তান যদি মা বাবার কথা না শুনে ত্যায্য পুত্র করে দেয়, সম্পর্ক নাই যা। আর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আমাদের রিজিক বানাইছেন আল্লাহ তাআলা, আমাদের জন্য আল্লাহ তাআলা আসমান বানাইছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা জমিন বানাইছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা চন্দ্র বানাইছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা সূর্য বানাইছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা পানি বানাইছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা বাতাস বানাইছেন। বলেন, আসমান যদি না থাকে আল্লাহর কোনো ক্ষতি হবে? জমিন যদি না থাকে আল্লাহর কোনো ক্ষতি হবে? সূর্য যদি না থাকে আল্লাহর কোনো ক্ষতি হবে? চন্দ্র যদি না থাকে আল্লাহর কোনো ক্ষতি হবে? বাতাস যদি না থাকে আল্লাহর কোনো ক্ষতি হবে? পানি যদি না থাকে আল্লাহর কোনো ক্ষতি হবে? সূর্য যদি না থাকে ক্ষতি হবে কার? বাতাস না থাকলে ক্ষতি হবে কার? জমিন না থাকলে ক্ষতি হবে কার? আল্লাহ তাআলা সব কিছু আমাদের জন্য বানাইছেন, আর আমাদেরকে বানাইছেন এক আল্লাহর গোলামি করার, এক আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো না বাসতেন, কত নাফরমানি করতেছি, এমন দিন নাই যে নাফরমানি করি নাই, এমন রাত নাই যে নাফরমানি করি নাই, এমন সপ্তাহ নাই যে নাফরমানি করি নাই, এমন মাস নাই যে নাফরমানি করি নাই, এমন সময় নাই যে নাফরমানি করি নাই। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেয়, এরপরেও ধ্বংস করে দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসাকে বানাইয়া এই ভালোবাসাটাকে তিনি 100 ভাগ করলেন, 100 ভাগ করলেন ভালোবাসাকে।
100 ভাগ করার পরে 1 ভাগ ভালোবাসা তিনি দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রেখে দিলেন, আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য, তিনি তার বান্দাদেরকে ভালোবাসার জন্য 99 ভাগ ভালোবাসা নিজের মধ্যে রেখে দিয়েছে। 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা ইনার কাছে রাখছেন এই বান্দাদেরকে মহব্বত করার জন্য। তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ বান্দাকে মহব্বত করে। আর বাকি 1 ভাগ, এই বাকি 1 ভাগকে আবার 100 ভাগ করবে। 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব, তার বন্ধু ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার মধ্যে রাখা দিলেন উম্মতকে ভালোবাসার জন্য, উম্মতকে ভালোবাসার জন্য। আর বাকি 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে, পৃথিবীর সমস্ত জীবজন্তুর অন্তরে, সমস্ত মাখলুকাতের অন্তরে রেখে দিলেন। যার করে দেখবেন যে এই মুরগিকে ধরা যায় না, মেহমান আসছে জবাই করার জন্য কত চেষ্টা করছে, ধরা যায় না। আর ওই মুরগির যখন বাচ্চা হয় তখন ওই মুরগি নিজেই আপনার কাছে দৌড়ে আসে, তাহলে একটা বাচ্চার গায়ে টাচ করে দেখে। হয় কি হয় না? হয় কি হয় না? যেই পাখিকে এরকম করে বিভিন্ন জিনিস দিয়ে শিকার করা যায় না, ওই পাখির বাচ্চাকে আপনি ধরেন, ওই পাখি নিজে আপনার মাথার আসে বসে। এই যে মহব্বত, নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজের সমস্ত জীবনটাকে সন্তানের জন্য উৎসর্গ করে দেয়, এই ভালোবাসার খাতিরে। এই ভালোবাসা, ওই যে সামান্য একটু ভালোবাসার অবদান। আর সারা পৃথিবীর সমস্ত মাখলুকের ভালোবাসা, সমস্ত মানুষের ভালোবাসা, সন্তানের প্রতি মা বাবার, মা বাবার প্রতি সন্তানের, সব ভালোবাসা এক জায়গায় করে যেই পরিমাণ ভালোবাসা, এর থেকে 99 গুণ বেশি ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরার মধ্যে রাইখা দিয়েছেন উম্মতের জন্য। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এত ভালোবাসেন। তায়েফের ঘটনা আমরা সবাই জানি। তায়েফের ময়দানে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ধারালো পাথর। যায়েদ ইবনে হারেসা বর্ণনা দেন, যায়েদ ইবনে হারেসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের সঙ্গী ছিলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, তায়েফের দুষ্ট ছেলেরা পয়গম্বরের শরীরে প্রতিযোগিতা করে ধারালো সুচালো পাথরগুলা নিক্ষেপ করে প্রতিযোগিতা করে কে কয়টা পাথর লাগাইতে পারে আর কার পাথরের আঘাতে কত বেশি রক্ত বের হয়। যায়েদ ইবনে হারেসা বলে, এক একটা পাথর পয়গম্বরের শরীরে, যে শরীরের মধ্যে আল্লাহ মশা বসাকে হারাম করেছেন, মাছিকে বসা হারাম করে দিয়েছেন, ওই এক একটা পাথর শরীরের মধ্যে লাগতেছে, সঙ্গে সঙ্গে চামড়াটা ফেটে পাথরটা ভিতরে ঢুকে গিয়া ওই জায়গা থেকে রক্ত থরথর করে পড়তেছে। আর দুষ্ট ছেলেরা উল্লাস করতেছে, হাসতেছে। যায়েদ ইবনে হারেসা বলে, আমি তাদের হাতে ধরে পায়ে ধরে চিৎকার করি, ও তাদের দুষ্ট ছেলেরা রে, যত পাথর মারার দরকার হয়, যত পাথর মারার ইচ্ছা হয়, আমার গায়ে পাথর মার, আল্লাহ রাসূলের গায়ে পাথর মারবি না। তারা যখন ডান দিকে পাথর মারে, আমি যায়েদ ইবনে হারেসা ডাইনে চলে যাই, এরপরে তারা বাম দিকে পাথর মারার জন্য দৌড়ে আসে। আমি বাম দিকে চলে যাই, তারা পিছনে চলে যায়, আমি যখন পিছনে চলে যাই তারা সামনে চলে যায়। এইভাবে চতুর্দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে 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 এক পর্যায়ে রাসূল অজ্ঞান হইয়া বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। পয়গম্বরের এই আঘাত আসমান সহ্য করতে পারে নাই, জমিন সহ্য করতে পারে নাই, পাহাড় সহ্য করতে পারে নাই, ফেরেশতারা পর্যন্ত সহ্য করতে পারে নাই। ফেরেশতারা চিৎকার করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, জমিনের ফেরেশতারা বলে, আল্লাহ ওগো মালিক, তুমি পারমিশন দাও, এই তায়েফবাসীকে জমিনে দাবায় দেই। পাহাড় বলে, আল্লাহ তুমি পারমিশন দাও, দাবায় দেই, 2 পাহাড় দিয়ে চাপা দেই। ফেরেশতারা বলে, আল্লাহ ওগো আল্লাহ, তোমার পয়গম্বরকে এত নির্যাতন করতেছে, এত কষ্ট দিচ্ছে, আমরা আহার সইতে পারি না গো আল্লাহ। ওগো আল্লাহ তুমি পারমিশন দাও।
আমরা তাদেরকে ধ্বংস করে দেই। পাহাড়ের ফেরেশতারা বলে পারমিশন দেন, পাহাড় ধরে চাপা দিয়ে ধ্বংস করে দেই। জিবরাইল বলে আল্লাহ সহ্য হয় না, ওগো মালিক আর সহ্য করতে পারি না, পারমিশন দেন। কওমে লূতকে আমি যেমন ধ্বংস করে দিয়েছি, আপনি পারমিশন দেন। আমি জিবরাইল আমার 600 পাখা ব্যবহার করার দরকার নাই, একটা পাখা দিয়ে তাদেরকে আমি জমিন নিচে দাবায় দিই। আল্লাহ তাআলা বলে, ও জমিনের ফেরেশতারা, ও পাহাড়ের ফেরেশতারা, ওগো জিবরাইল, আমি তোমাদেরকে পারমিশন দিলাম এক শর্তের বিনিময়ে। ফেরেশতারা বলে আল্লাহ কি আবার শর্ত? বলে যাও, আমার বন্ধু যখন জ্ঞান ফিরবে, আমার বন্ধুর ডাইনে দাঁড়া যাইবা, আমার বন্ধুর বামে দাঁড়া যাইবা, আমার বন্ধুর সামনে দাঁড়া যাইবা, আমার বন্ধুর পিছনে দাঁড়া যাইবা, আমার বন্ধুর কাছে বলবা আল্লাহ পারমিশন দিছি, আপনার পারমিশন পাইলেই তাইফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল যখন জ্ঞান ফিরলেন, ফেরেশতারা চতুর্দিকে হাজির। ওগো পয়গম্বর, আমরা হেডকোয়ার্টার থেকে পারমিশন নিয়ে আসি, আল্লাহর পারমিশন পাইছি, আপনার পারমিশন পাইলে এদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেয় না, চোখ থেকে পানি ঝরে, দুটো হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওগো মালিক, তুমি না আমাকে রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেছো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আল্লাহ, তুমি তো এই জগৎ সমূহের মালিক। ওগো আল্লাহ, তুমি তো আমাকে এই জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছো, আযাব স্বরূপ প্রেরণ করো নাই, গজব স্বরূপ প্রেরণ করে নাই। ওগো আল্লাহ, এই তায়েফবাসীরা আমাকে চিনে নাই, এই তায়েফবাসীরা যদি আমাকে চিনতো, তায়েফবাসীরা আমাকে যদি জানতো, তারা আমার গায়ে পাথর মারতো না, তারা আমাকে আঘাত করতো না। ওগো আল্লাহ, এরা তো বুঝে নাই, না বুঝে আমাকে মারছে। ওগো আল্লাহ, আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা আঘাত, প্রত্যেকটা পাথরের আঘাত, আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখা, এই ফেরেশতাদেরকে সাক্ষী রেখা ঘোষণা দিলাম, এই তায়েফের প্রত্যেকটা পাথরের আঘাত আমি মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। ওগো আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। ওগো আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তারা যদি ধ্বংস হয়ে যায়, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? এরা আজকে বুঝে নাই, একদিন হয়তো বুঝবে। তারা না বুঝলেও তাদের সন্তানরা তো অবশ্যই বুঝবে। একদিন তারা কালমা পড়বে, আমার দিন তারা বুকে ধারণ করবে। আর আমার বন্ধুরা, আমার আল্লাহ রাসূল উম্মতকে কত মহব্বত করে, এই উম্মত কত পিটায়, কত পাথর মারে, এরপরে উম্মতের ধ্বংস কামনা করে না, এই উম্মতের ক্ষতি কামনা করে না, এই উম্মতের হেদায়েতের জন্য দোয়া করে, এই উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করে, এই উম্মতের নাজাতের জন্য দোয়া করে। ওই নবীর মহব্বত কলিজার মধ্যে রাখতে হবে, নবীর আদর্শ নিয়ে কবরে যাইতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু দুনিয়ার মধ্যে নাই, এই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন উম্মতের জন্য কাঁদছেন, সারা জীবন উম্মতের হেদায়েতের জন্য কাঁদছেন, উম্মতের নাজাতের জন্য কাঁদছেন। কবি বলেন, এ কবর মে ভি মুস্তাফা রু রু কে আঁখে বহে, সুবহ শাম কাতে थे উম্মতি ইয়া উম্মতি। কবি বলেন, ও ইমানদার মুমিন মুসলমান রাসূলের আশিক, ও রাসূলের উম্মতেরা রে, তোমাদের দিলের কানটা নবীর রওজায় ফিট করো। এখনো তোমরা শুনতে পারবা ওই রওজার মধ্যে পয়গম্বর উম্মতের জন্য কাঁদতেছে, উম্মতি ইয়া উম্মতি। এই পয়গম্বর উম্মতকে এত ভালোবাসে, এত মহব্বত করে, হাশরের ময়দানে যখন মিজানে ওজন হবে, এই উম্মতের ফয়সালা হবে জান্নাত জাহান্নামের। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, পয়গম্বর ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে যেদিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার বান্দা বান্দীদেরকে এমন একটা মেসেজ জানায় দিচ্ছেন, চূড়ান্ত মেসেজ। ও বান্দারা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর আদালত হলো চূড়ান্ত আদালত। ওই আদালতের মধ্যে তোমাকে দাঁড়াইতে হবে। ওই দিন তোমার বিচার হবে। এমন এক মুহূর্ত হবে হাসরের ময়দানে, যখন বিচার শুরু হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ বলেন, ওরে বান্দারা, আজকে তুমি বিপদে পড়লে তোমার বন্ধু দৌড়ে আসে, তোমার সন্তানরা দৌড়ে আসে, তোমার ভাই দৌড়ে আসে, আত্মীয় স্বজন দৌড়ে আসে তোমার সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। ও আমার বান্দারা, ওই দিনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ওই দিনের জন্য তোমরা প্রস্তুত হও। যেই দিন এমন একদিন হবে, এই দিন তুমি বিপদে পড়বা, তোমার মা তোমার সাহায্য করার জন্য আগে আসবে না, বরং তোমার থেকে পালন করবে। তোমার সবচাইতে কঠিন বিপদের মুহূর্তে তোমার বাবা তোমার থেকে আগে আসবে না, বরং তোমার থেকে পালন করবে। তোমার ভাই তোমার থেকে আগে আসবে না, তোমার থেকে পালন করবে। তোমার বিবি তোমার দিকে আগে আসবে না, তোমার থেকে পালন করবে। তোমার সন্তানেরা আগে আসবে না, তোমার থেকে পালন করবে। তোমার বন্ধু আহবাব কেউ তোমার কাছে আগে আসবে না, সবাই পালন করবে। ওই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো উপকার করবে না। ওই দিনটা হলো হাসরের দিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর, ওই দিন যেদিন কেউ কাউকে চিনবে না, ওই দিন আমি আয়েশা যদি বিপদে পড়ে যাই, ওগো পয়গম্বর, ওই দিন কি আপনি আমাকে চিনতে পারবেন? ওগো পয়গম্বর, ওই দিন আপনাকে কি আমি খুঁজে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন, চোখ থেকে ঝরঝর করে পানি ঝরে। আর বলে, আয়েশা রে, ওগো আয়েশা, ওই দিন যদি আমাকে খুঁজতে চাও তাহলে কয়েকটা জায়গায় খুঁজবা। ওগো আয়েশা, আমার উম্মতের নেকিগুলার গুনাহগুলা যেই মিজানে ওজন হবে, আমাকে তুমি মিজানের পাল্লার কাছে পাইবা, ওই জায়গায় আমি দাঁড়া থাকবো। আমার এক একটা উম্মতকে ওই মিজানে সুপারিশ কইরা কইরা তার নেকি পাড়া পাড়া আল্লাহ জান্নাতে যাওয়ার চেষ্টা করব। ওগো আয়েশা, যদি ওই জায়গায় আমাকে না পাও তাহলে তুমি চলে যাও ফুলসিরাতের গোড়ায় গিয়া ওই জায়গায় খুঁজবা, আমাকে তুমি ওই জায়গায় পাওয়া যাইবা। যদি ওই জায়গায় আমার উম্মত আটকে যান, আমার উম্মতকে পার করার চেষ্টা করব, আমি ওই জায়গায় থাকবো। যদি ওইখানে আমাকে না পাও তাহলে তুমি দৌড়া চলে যাও জাহান্নামের দরজায়। আমি পয়গম্বর আমার সিনাটাকে টান করে জাহান্নামের দরজার মধ্যে দাঁড়াইয়া আমার মহব্বতের উম্মত গুলাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। আমার উম্মতের বাঁচানোর জন্য একবার তোর মারব মিজানের পাল্লায়, একবার ফুলসিরাতে, একবার জাহান্নামের দরজায়। ও আয়েশা, ওই দিন সমস্ত নবীরা ইয়া নফসি করবে, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত মানুষ ইয়া নফসি করবে, কিন্তু আমি পয়গম্বর ওই দিন আমার উম্মতের জন্য চোখের পানি ফেলায় কাঁদবো। ওই দিন আমার উম্মতের জন্য আমি চোখের পানি ফেলায় কাঁদবো। আমার উম্মতের নাজাতের জন্য আমি দৌড়তে থাকবো। আমার উম্মতের জন্য আমি চিৎকার করে কাঁদতে থাকবো।
আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে সিজদায় পড়ে কান্দো, আল্লাহ কতক্ষণ পর্যন্ত আমার একটা খাঁটি উম্মত জান্নাতে জাহান্নামে থাকবে, জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। পয়গম্বর বলেন সারে হাসরের ময়দান জাহান্নাম থেকে বিশাল একটা অগ্নিকুণ্ড, আগুনের কুণ্ড ধেয়ে থাকবে। ওই আগুন জাহান্নামীদের দিকে আগায় আসবে, উম্মতি মুহাম্মদে আমার উম্মতদের দিকে আগায় আসবে। আমার উম্মতেরা পেরেশান হয়ে যাবে, আমার উম্মতেরা চিৎকার করতে থাকবে, আমার উম্মতেরা চিৎকার করবে। তারা আল্লাহকে ডাক দেয়া বলবেন, আল্লাহ ওগো আল্লাহ, এই যে জাহান্নামের বিশাল আগুন আমাদের দিকে আসতেছে, ওগো আল্লাহ এই আগুন থেকে আমাদেরকে বাঁচাও, কোনো ফয়সালা আসবে না। আমার উম্মতেরা চিৎকার করবে, আল্লাহ সারা জীবন যত নামাজ পড়েছি এই নামাজগুলোর উসিলায় আগুন থেকে বাঁচাও, কোনো ফয়সালা আসবে না। আমার উম্মত চিৎকার করবে আর বলবে, আল্লাহ ওগো আল্লাহ জীবনে যত রোজা রাখছি এই রোজার বিনিময়ে আগুন থেকে বাঁচাও, এরপরেও কোনো ফয়সালা আসবে না। এইভাবে করে চিৎকার করে কাঁদতে থাকবে, ওগো আল্লাহ জীবনে যত দান খয়রাত করেছি এই দান খয়রাতের উসিলায় এই আগুন থেকে আমাদেরকে বাঁচাও, কোনো ফয়সালা আসবে না, কোনো ফয়সালা আসবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ ওগো আল্লাহ আমার উম্মতকে আগুন থেকে বাঁচাও, আমার উম্মতকে আগুন থেকে বাঁচাও। জিবরিল আলাইহিস সালাম চলে আসবেন, মাথার মধ্যে হাত বোলায় বলবেন, ওগো পয়গম্বর, ও পয়গম্বর মাথা উঠান, আর কাঁদতে হবে না, ফয়সালা চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন, ও জিবরাইল কি ফয়সালা নিয়ে আসলো আমার উম্মতের জন্য? জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর এই যে এক পেয়ালা পানি, এক ছোট্ট একটা বাটিতে এক বাটি পানি, ওগো পয়গম্বর এই পানিটা আপনি আগুনে আপনার পবিত্র হাত দ্বারা নিক্ষেপ করে আগুন নিভে যাবে। পয়গম্বর বাটিটা হাতে নিয়ে কাঁদবেন আর বলবেন, ও জিবরাইল এত বিশাল আগুন এই সামান্য পানি দেয়া কেমনে নিবে? জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানি সামান্য হতে পারে, তবে এই পানির এক এক ফোঁটা পানির শক্তি, এক এক ফোঁটা পানির ক্ষমতা, এক এক ফোঁটা পানির যে পাওয়ার, দুনিয়ার সমস্ত সাগর মহাসাগর, সমস্ত নদী নালা খালবিল, সমস্ত পুকুর কুয়ার পানি, টিউবওয়েলের পানি এক জায়গায় করলে সমস্ত পানির পাওয়ার যা হবে, এই পানির এক ফোঁটা পানির পাওয়ার তার থেকে অনেক গুণ বেশি হবে। ও জিবরাইল এটা কোন পানি? এটা কি জান্নাতের কোন নহরের পানি, না হাউজে কাউসারের পানি, না বে জমজমের পানি? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জান্নাতের কোন নহরের পানি নয়, হাউজে কাউসারের পানি না, জমজমের পানি না, এটা দুনিয়ার কোন কুয়ার পানি না। ওগো পয়গম্বর এই পানিটা হলো আপনার খাস উম্মত যারা আপনাকে ভালোবাসতো আর আল্লাহকে ভালোবাসতো, আল্লাহ আর আল্লাহর রাসূলকে ভালোবাসা তারা পরকালের ভয়ে চোখের পানি ফেলে কাঁদতো। তাদের চোখের পানিগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে জমা করে দিয়েছেন। আপনার একজন ইমানদার উম্মতের এক ফোঁটা চোখের পানির পাওয়ার দুনিয়ার সমস্ত সাগর মহাসাগরের পানি থেকে আরো বেশি গুণ পাওয়ারি। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। এরপরে যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি হলেন আমার আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় বাবা সন্তানের জন্য বদদুয়া করে, সন্তানের অমঙ্গল চায়। অনেক সময় ভাই ভাইয়ের জন্য বদদুয়া করে, ভাই ভাইয়ের পেটে ছুরি চালায়। অনেক সময় স্ত্রী স্বামীর পেটে ছুরি চালায়, স্বামীর বিরুদ্ধাচরণ করে। অনেক সময় স্বামী স্ত্রীর বিরুদ্ধাচরণ করে, গলা টিপে মেরে ফেলায়। কিন্তু দুনিয়ার মানুষ আপনজন দুশমন হয়ে যেতে পারে। আল্লাহর কসম, আল্লাহর কসম, পয়গম্বর কোন একটা উম্মতকে কখনো অমঙ্গল কামনা করতে পারে না। পয়গম্বর উম্মতকে ভালোবাসে,
এই জন্যই ভালোবাসার দাবি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে বান্দারা তোমরা সেই পয়গম্বর অনুসরণ করবা, অনুকরণ করবা। আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের জীবনের থেকে রাসূলকে ভালোবাসবা, জীবনের থেকে বেশি মহব্বত করবা। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দেখা দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দেখা দিয়ে গেছেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখছেন, জীবন বাজি রেখে দেখা গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। ওই ভালোবাসার মাপকাঠিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আমাদের সামনে দেখা গেছে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্দিকে কালেমার দাওয়াত দিচ্ছেন, দাওয়াত চলে গেল বহুদূর, দূর থেকে বহুদূর, তখন একজন আবু মুসলিম খাওলানি, তিনি সাহাবী হয় নাই, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখে নাই, কিন্তু বহুদূর থেকে তার বাড়ি হলো ইয়ামেন। ওই ইয়ামেনে থেকে কালেমা পড়ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। সেই মুসাইলামাতুল কাজ্জাব যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম দুশমন মুসাইলামাতুল কাজ্জাব নিজে নবুয়তি দাবি করেছে, নবী দাবিদার। এই মুসাইলামাতুল কাজ্জাব তার এলাকা ইয়ামানে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে বেঈমান বানাইছে। তারা মুসাইলামাতুল কাজ্জাবের ভয়ে, মুসাইলামাতুল কাজ্জাবের তরবারির ভয়ে তাদেরকে হত্যা করবে, এই ভয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে অন্তর থেকে না মানলেও মুখে নবী বলে স্বীকার করে নিয়েছে হাজার হাজার মানুষ। আবু মুসলিম খাওলানি সে ওই এলাকায়, যেই এলাকার মানুষেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না, আবু মুসলিম খাওলানি কে নবী মানে, মুসাইলামাতুল কাজ্জাবকে নবী মানে। ওই এলাকায় আবু মুসলিম খাওলানি মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া কালেমার দাওয়াত দিয়া দিয়া 100 200 নয়, 1000 2000 নয়, এমনি করে 4000 বেঈমানকে কালেমার দাওয়াত দিয়া ইসলামে নিয়ে আসে। এক আবু মুসলিম খাওলানি, তিনি আল্লাহ রাসূলের সাহাবী হয় নাই, ঈমান আনছে, কিন্তু সাহাবী হওয়ার শর্ত হলো ঈমানের হালতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবদ্দশায় যে দেখছে সে হলো সাহাবী, কিন্তু আল্লাহ রাসূলকে দেখে না, ঈমান আনছে, বহু দূরে আছে। তার মনে সাদ আল্লাহ রাসূলের কাছে যাবে, সরাসরি দেখে সাহাবী হবে, কিন্তু চিন্তা করতেছে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাইতে যাইতে এরা সব মুরতাদ হয়ে যাবে। এই জন্য ইয়ামান ছাড়ে না, এদেরকে কালিমার তালকিন দেয়, কালিমার তালিম দেয়, এদেরকে কোরআনের তালিম দেয়, হাদিসের তালিম দেয়, তাওহীদ রিসালাত আখিরাতের বয়ান করে। এক এক করে 4000 বেঈমানকে ইসলামের ছায়া তলে নিয়ে আসে। এই সংবাদ চলে গেছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। মুসাইলামাতুল কাজ্জাব বলে এটা সহ্য করা যায় না, এটা মেনে নেওয়া যায় না, অবশ্যই এটার একটা বিহিত করতে হবে। লোক পাঠায় দিছে, যাও আবু মুসলিম খাওলানিকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আবু মুসলিম খাওলানিকে অ্যারেস্ট করে নিয়ে আসি। বলে হে আবু মুসলিম খাওলানি, তুমি কি বলতে চাও, তোমার দাবি কি? বলে আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আমাদের রব, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমাদের মালিক, তিনি হলেন প্রভু। আল্লাহ ছাড়া আর কাউকে আমি মাবুদ মানি না, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, তিনি শেষ নবী। আমি আর কাউকে শেষ নবী মানি না, আর কাউকে আমি আখিরি নবী মানি না। মুসাইলামাতুল কাজ্জাব বলে আবু মুসলিম খাওলানি, তুমি মুহাম্মদকে নবী মানো, আমার কোনো আপত্তি নাই, তবে মুহাম্মদকে নবী মানো, আমাকেও তুমি নবী মানো। চিন্তা করছেন আজকে যেমন আমাদের কিছু ভাইরা ঈমান না, আমল না থাকার কারণে, ইলম না থাকার কারণে তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবী। বলেন নাউজুবিল্লাহ। সে কি মুসলমান না কাফের? কাদিয়ানীরা মুসলমান না কাফের? গোলাম আহমেদ নবীকে, গোলাম আহমেদ কাদিয়ানীকে কেউ যদি নবী বিশ্বাস করে, সে মুসলমান না কাফের? অবশ্যই কাফের।
এর মধ্যে কেউ যদি সন্দেহ পোষণ করে সেও কাফের, কোনো সন্দেহ নাই। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু মুসলিম খাওলানি বলে না 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 না, আমার জীবন থাকতে আমি জীবন দিয়ে দেব, তবু আমি ঈমান ছাড়বো না। আমার জীবন ছাড়তে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি না। মুসাইলামাতুল কাযযাব বলে, ও আবু মুসলিম খাওলানি, তুমি যদি আমার শর্তে রাজি হও, তুমি মুহাম্মদকেও নবী মানবা, আমাকেও নবী ঘোষণা দিবা, তাহলে তোমাকে এত সম্পদ আমি তোমাকে দান করব, বিশাল একটা বালাখানা বানায় দেব, অনেক সম্পদের মালিক বানায় দেব, তোমার জীবনে আর কোনোদিন কষ্ট হবে না। আবু মুসলিম খাওলানি বলে, আমি দুনিয়ার মাল দৌলত বালাখানা আমি চাই না, কারণ আমার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল জান্নাতি বালাখানা বানায় রাখছে। আমি ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, কবরে যাইতে দেরি হবে, আল্লাহর জান্নাতি বালাখানা পাইতে দেরি হবে না। দুনিয়ার অভাব কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু পরকালের কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি আল্লাহর জান্নাত প্রত্যাশী, জান্নাতে যাইতে চাই। এই জন্য আমি একমাত্র শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখির নবী মানি, আর কাউকে আমি আখির নবী মানি না, তিনার পর আর কার নবী মানি না। মুসাইলামাতুল কাযযাব চিন্তা করে এইভাবে হবে না, তাকে তো শায়েস্তা করা লাগবে। সে যে 4000 মানুষকে আমার দল থেকে আলাদা করে দিছে, এদেরকেও শায়েস্তা করা লাগবে। ওই এলাকার মধ্যে বিশাল একটা গর্ত খনন করলো, বিশাল গর্ত খনন করে ওই জায়গায় কাঠ ফেলানো হলো, শুকনা কাঠ, বহু কাঠ ফেলানো হলো, ওই জায়গায় তেল দেওয়া হলো, কেরোসিন ঢালা হলো, এরপরে বলা হলো এখানে আগুন জ্বালায় দাও। আর ওই 4000 যারা মুসলমান, এই 4000 ইমানদারদেরকে চতুর্দিকে দাঁড় করায় দিছে। আর এই তামাশা দেখার জন্য আরো হাজার হাজার বেঈমান কাফের মুশরিকেরা চতুর্দিকে দাঁড়ায় আছে। এই বিশাল অগ্নিকুণ্ড আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মুসাইলামাতুল কাযযাব বলে, ও আবু মুসলিম খাওলানি, এখনো সময় আছে, তুমি যদি বাঁচতে চাও তাহলে আমাকে নবী হিসাবে মেনে নাও, না হয় তোমাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আমি মুসলিম খাওলানি বলে, মুসাইলামাতুল কাযযাব, আমি দুনিয়ার আগুনকে ভয় পাই না, কারণ আমি তো ভয় পাই জাহান্নামের আগুনকে। আমি দুনিয়ার আগুনকে ভয় পাই না, আমি জাহান্নামের আগুনকে ভয় পাই। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার আগুনে মরতে রাজি আছি, কিন্তু জাহান্নামের আগুনে পড়তে রাজি নাই। মুসাইলামাতুল কাযযাব রেগে গেলেন, রাগে অগ্নিশর্মা হয়ে গেল। আবু মুসলিম খাওলানিকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। আর চতুর্দিকে 4000 মুসলমান চোখের পানি ফেলা চিৎকার করে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, এই কি একজন ইমানদারের পরিণতি? আল্লাহ, ও আল্লাহ, দেখার কি কেউ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদে নববীর মিম্বারের মধ্যে বসে বয়ান করতেছেন। আল্লাহ রাসূল বয়ান করতেছি, সাহাবারা সামনে। আল্লাহ রাসূল হঠাৎ করে কাঁদতে শুরু করলেন, চোখ থেকে পানি ঝরতেছে, চোখের পানি ফেলা কান্দে আর বলে, আল্লাহ, ওগো মালিক, তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি নমরুদের আগুন থেকে তুমি হিফাজত করেছিলা। ওগো আল্লাহ, তোমার খলিলকে তুমি নমরুদের আগুন থেকে হিফাজত করেছো। ওগো আল্লাহ, আমার এক বন্ধু, আমার একজন খলিল আজকে মুসাইলামাতুল কাযযাবের আগুনের মধ্যে পড়তেছে। ওগো আল্লাহ, তুমি কি আমার খলিলকে বাঁচাইবা না? ওগো আল্লাহ, তুমি তোমার খলিলকে নমরুদের আগুন থেকে যেমনি করে বাঁচাইছিলা, আমার খলিল আবু মুসলিম খাওলানিকেও তুমি তেমনি করে মুসাইলামাতুল কাযযাবের আগুন থেকে তুমি বাঁচায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, জিবরাইল, ওরে জিবরাইল, যা বার্তা নিয়ে যা, আমার খলিলকে আমি আগুনে পড়তে দেই নাই, আমার বন্ধুকে আমি ভালোবাসি, আমার বন্ধুর খলিলকে আমি আগুনে পড়তে দিব না। যা আগুনকে ওই হুকুমটাই জানা দে, যে হুকুম আমি আমার খলিল ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে বলেছিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম।
সঙ্গে জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আগুনকে আয়াতের জারিকার জানা দিয়েছে আবু মুসলিম খাওলানিকে আগুনে নিক্ষেপ করেছে বটে। আবু মুসলিম খাওলানির শরীরে একটা পশম পর্যন্ত পড়ে নাই। এর কারণ হলো পাক্কা মুমিন রাসূলের মুহাব্বত, রাসূলের আশিক, কলিজার মধ্যে রাসূলের মুহাব্বতের ভালোবাসা। এই রাসূলের জন্য জীবন দিতে তৈরি আছি এমন একজন আশিক কি আল্লাহ তাআলা আগুনে ফেলাবেন, আগুনে ফেলাইবেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু মুসলিম খাওলানি আগুনের ভিতরে অক্ষত অবস্থায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে বয়ান করে বলতেছে, ও গো আমার কলিজার টুকরা সাহাবারা, তোমরা শুনে রাখো, আমার এক আশিক আবু মুসলিম খাওলানি মুসাইলামাতুল কাযযাবের আগুনের মধ্যে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলের মতো আমার খলিলকেও হিফাজত করেছে। দীর্ঘক্ষণ করে আবু মুসলিম খাওলানি আগুন থেকে বের হয়ে আসলো। আমি একটা অনুরোধ করব, অনেক ভাই দাঁড়ায় আছে জায়গা নেই পিছনে, একটু যদি কষ্ট করে আগায় আসেন, একটু যদি আরেক মুসলমানের জন্য একটু ইকরাম করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে আপনার জায়গা করে দিবেন। সবাই একটু আগায় আসেন, সবাই কেউ বসে না থেকে এক হাত হলে আগাই ভাই। সামনে কিছু জায়গা ফাঁকা আছে, একটু চাপাচাপি করে সামনে আগে আসি, পিছনের ভাইরা বসতে পারবে, আল্লাহ খুশি হবে। আল্লাহর জন্য আগায় আসি ভাই, আল্লাহর জন্য আগায় আসি। যুবক ভাইরা পিছনে যারা আছেন তারা ডান দিক বাম দিক থেকে আসে, সামনে কষ্ট করে বসে যান। যুবক ভাইরা একটু কষ্ট করে সামনের দিকে আসে, বসে একটু আগে আসেন, আল্লাহ তাআলা খুশি হবে। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু মুসলিম খাওলানি আগুন থেকে বের হওয়ার পরে মুসাইলামাতুল কাযযাব এবং তার লোকেরা অবাক হয়ে গেল। আর চতুর্দিকে আগে 4000 মুসলমান ছিল, এই 4000 মুসলমানের সাথে আরো হাজার কাফের মুশরিকেরা ছিল। এই দৃশ্য দেখার পরে সকলে এক বাক্যে স্বীকার করে নিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দৃশ্য দেখার পরে এতদিন আবু মুসলিম খাওলানি মানুষেরা বারে গিয়া 4000 মানুষকে কালেমার সায়াত ছিল। আর আবু মুসলিম খাওলানিকে আগুনে নিক্ষেপ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো হাজার বেঈমান কাফের মুশরিককে ঈমানদার বানায় দিয়েছে। আবু মুসলিম খাওলানি বের হলেন, মুসাইলামাতুল কাযযাব চিন্তা করলেন, কুত্তা চাই না, ভিক্ষা চাই না, কুত্তা সামলাও, এমন অবস্থা হয়ে গেছে। এই লোকটার যদি বিরুদ্ধাচরণ করি, এর যদি ক্ষতি করি, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। যা হওয়ার হয়েছে, আর কিছু করার দরকার নাই। তাকে কিছু খাবার দিছি, এমনি করে বাহন দিছি, দিয়া পাঠায় দিছি, যাও মদিনায় চলে যাও। সে মদিনায় চলে গেছে। মদিনায় গিয়ে মানুষকে জিজ্ঞেস করে, ভাই মসজিদে নববী কোন জায়গায়? বলে অমুক জায়গায় যাও। মসজিদের নববীর ভিতরে চলে গেছে। মসজিদের নববীর ভিতরে গিয়া দেখে একজন সাহাবী উত্তরে হেলান দিয়ে বসে আছে, একজন দক্ষিণে, একটা পিলারে একজন, আরেক পিলারে একজন, আরেক জায়গায় 3 জন, আরেক জায়গায় 2 জন, হাঁটুর সঙ্গে মাথা গাইরা তারা বসে আছে। মনে হয় কি যেন কি কষ্ট, কি বেদনা, এমনি করে তারা পেরেশান হয়ে আছে। মুসাইলামাতুল কাযযাব আবু মুসলিম খাওলানি জিজ্ঞেস করে, ভাই, ওগো ভাই, আমি বহু দূর থেকে আসি, আমি এলাকায় কখনো আসি নাই, কাউকে চিনি না,
আমি আসি ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মেহেরবানি করে একটু পরিচয় করে দাও, কোথায় আমার নবী, কোথায় আমার রাসূল, কোথায় দিনের পয়গম্বর, একটু দেখা দাও, আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে মসজিদ নববীতে কান্নার রোল জারি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি কে? কে তুমি? কোথায় থেকে আসলা? আমাদের কাটা ঘায়ে লবণের ছিটা লাগা দিলা। কে তুমি? ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকা দেখে এই লোককে তো চিনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, কে তুমি? তুমি যাকে খুঁজতে আসছো সেই পয়গম্বর আমাদেরকে দিন করে দুনিয়া থেকে চলে গেছে। এই সংবাদটুকু শোনার সঙ্গে সঙ্গে আবু মুসলিম খাওলানি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। দীর্ঘক্ষণ পরে যখন জ্ঞান ফিরছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি কে? ও মুসলিম খাওলানি চিন্তা করেন, যেহেতু আল্লাহ রাসূলকে দেখতে পারি না, সুতরাং আমি আর পরিচয় দেব না, বলে আমি আব্দুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কোন আব্দুল্লাহ? আমিও তো আব্দুল্লাহ, তবে তুমি কোন আব্দুল্লাহ? বলে, তুমি কি ওই আব্দুল্লাহ যেই আব্দুল্লাহকে মুসাইলামাতুল কাজ্জাব আগুনে নিক্ষেপ করেছিল? তুমি কি সেই আব্দুল্লাহ? আবু মুসলিম খাওলানি প্রথমে পরিচয় দিতে চাইনি, চোখের পানি ফেলে কান্নার বলে, হ্যাঁ ও গোমর, আমার আগে ইয়ামান থেকে মদিনায় আর কেউ আসে নাই, এই খবর আপনি কেমনে পাইলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আবু মুসলিম খাওলানি, এই খবর আমরা আজকে পাই নাই, কালকে পাই নাই। যেদিন তুমি আগুনের মধ্যে ছিলা, মুসাইলামাতুল কাজ্জাব তোমাকে আগুনে নিক্ষেপ করেছিল, ওই দিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে বসে আমাদেরকে বলতেছিলেন যে আমার উম্মত, আমার আশে আবু মুসলিম খাওলানি আসবে, ওগো ওমর, তাকে তোমরা আমার পক্ষ থেকে আমার সালাম, আমার ধরো ওরা মোহাব্বত করা সালামটুকু তার কাছে পৌঁছায় দিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন, পয়গম্বর আমরা তাকে কেমনে চিনবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু মুসলিম খাওলানি, সেই দিন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাথা থেকে পা পর্যন্ত, তোমার চেহারার রং কেমন, তোমার কপালটা কেমন, তোমার চোখ কেমন, তোমার নাক কেমন, তোমার ঠোঁট কেমন, তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ দিয়েছে। আল্লাহর কসম করে বলি, পয়গম্বরের বিবরণ আর তোমার চেহারার মধ্যে 1%ও অমিল নাই, 100% মিল পাওয়া যাচ্ছে। সুতরাং তুমি যে আবু মুসলিম খাওলানি, এতে কোনো সন্দেহ না। সুতরাং ভাইয়ারা আমার, রাসূলকে মহব্বত করতে ভালোবাসতে হবে। এমন ভালোবাসা, রাসূলের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাসূলের জন্য যদি কখনো নিজের স্ত্রীকে বিধবা করতে হয়, রাসূলের জন্য যদি কখনো নিজের সন্তানকে এতিম করতে হয়, রাসূলের জন্য যদি কখনো শরীর রক্ত দিতে হয়, ফাঁসির কাস্তে ঝুলতে হয়, কে কে তৈরি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আখিরি মুনাজাত পর্যন্ত থাকার, কোরআন ও হাদিসের সেই কথাগুলো শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমাদের মুরব্বীরা আসেন, ওদেরকে বসায় রেখে কিছুক্ষণ কথা বলছি, এজন্য আল্লাহর কাছে মাফ চাই, মুরব্বীদের কাছেও মাফ চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ।